বিসমিল্লাহির রহমানির রহিম। বি মানে দ্বারা, ইসিম মানে নাম, নামের দ্বারা শুরু করছি। কার নাম? আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ আইনদাতা। আর রহমান তিনি দয়াময়, আর রহিম তিনি অতি দয়ালু। দয়াময় অতি দয়ালু আইনদাতার নামে শুরু করছি। সূরা জিলজালা আয়াত নাম্বার 1। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। ইদা মানে যখন, জুলজিলাতি মানে কাঁপানো হবে। আল আর্দ শব্দের অর্থ, আলিফ লাম ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট অর্থে বোঝানোর জন্য। আর আর্দ শব্দের অর্থ পৃথিবী, পৃথিবীকে কাঁপানো হবে। জিলজালা শব্দের অর্থ কম্পন, হা মানে তার, অর্থাৎ তার মানে এখানে পৃথিবীকে বোঝানো হয়েছে। পৃথিবীর কম্পনে তাকে কাঁপানো হবে, অর্থাৎ পৃথিবীর নিজের কম্পনে কাঁপানো হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। ওয়া মানে এবং, আখরাজাতি মানে বের করে দেবে। আলিফলাম আল আর্দ, আলিফলাম ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট অর্থে বোঝানোর জন্য। আর্দ মানে পৃথিবী, পৃথিবী সেদিন বের করে দেবে। আসকালা, আসকালুন শব্দের অর্থ বোঝা, হা মানে তার, অর্থাৎ পৃথিবীর, পৃথিবীর বোঝা সেদিন বের করে দেবে। কি বোঝা? স্বর্ণের খনি, লৌহের খনি, তামার খনি, এমনি করে পেট্রোল, কয়লা সহ পৃথিবীর গভীরে যে সম্পদ আছে সে সম্পদ সেদিন বের করে দেবে। 3 নম্বর আয়াত বলছে, ওয়াকালাল ইনসানু মা লাহা। এবং কয়লা মানে বলবে সেদিন, আল শব্দ দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে ইনসানু মানুষ। সেদিন মানব জাতি বলতে থাকবে, পুরো মানব সভ্যতা বলতে থাকবে, মা মানে কি, কি হয়েছে, লা মানে জন্যে, হা মানে তার, এই পৃথিবীর কি হয়েছে। এসব স্বর্ণের খনি এমনি এমনি বেরিয়ে পড়ছে, লৌহের খনি বেরিয়ে পড়ছে, তামার খনি বেরিয়ে পড়ছে, ভূগর্ভস্থ সব সম্পত্তি বের হচ্ছে কেন? 4 নম্বর আয়াত বলছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ইয়াউমাইদিন সেই দিন, তুহাদ্দিসু ব্যক্ত করতে থাকবে, বলতে থাকবে, আখবারাহা, আখবারুন শব্দের অর্থ খবর সমূহ, হা মানে তার, অর্থাৎ তার মানে এখানে পৃথিবী, পৃথিবী তার খবর ব্যক্ত করতে থাকবে। কোথায় কার বিরুদ্ধে প্ল্যান করা হয়েছিল, কাকে মারার প্ল্যান করা হয়েছিল, কার সম্পদ ধ্বংস করার প্ল্যান করা হয়েছিল, কার সম্মান ধ্বংসের প্ল্যান করা হয়েছিল, এভাবে নানাবিধ চক্রান্ত কে কোথায় বসে করেছিল, কোথায় সংগঠন করেছিল, সেদিন ব্যক্ত করবে। 5 নম্বর আয়াত বলছে, বি মানে কারণে, আন্না মানে নিশ্চয়ই, ও রব্বা কাও, রব মানে প্রতিপালক, কা মানে তোমার, ও মানুষ তোমার প্রতিপালক, আও হা মানে ইশারা করবে, লা মানে জন্য, হা মানে তার, তার মানে এখানে পৃথিবীর। তোমার প্রতিপালক সেদিন পৃথিবীকে আদেশ করবে, ইশারা করবে, সেই ইশারা করার কারণে সেদিন পৃথিবী তার খবর বর্ণনা করবে। দুনিয়াতে দোষ করে লুকানো যায়, সেদিন কোথায় দাঁড়িয়ে দোষ করেছিলে, চক্রান্ত করেছিলে, কোন মানুষের বিরুদ্ধে প্ল্যান করেছিলে, কাকে কেস ঠকে দিয়েছিলে, কারে নত করেছিলে প্ল্যান করে, সেদিন সেই জায়গা সাক্ষী দেবে। 6 নম্বরে বলছে, ইয়াউমা ইদিন মানে সেই দিন, ইয়াসদুরুন নাস, ইয়াসদুরু শব্দের অর্থ প্রত্যাবর্তন করবে, ফিরবে, আর নাস শব্দের অর্থ মানুষ, মানুষ সেদিন ফিরে আসবে। আশতাতান মানে বিভক্ত হয়ে, দলে দলে, নানাবিধ দলে তারা আসবে। কি জন্য আসবে? লি মানে জন্যে, ইউরাও মানে দেখা, তাহলে লি ইউরাও মানে দেখার জন্যে, আমালাহুম তাদের আমল সমূহ, আমল সমূহ মানে তাদের কাজ সমূহ, আমালুন শব্দের অর্থ কাজ, হুম মানে তাদের, তাদের কাজসমূহ দেখার জন্যে দলে দলে হাজির হবে। 7 নম্বর আয়াত বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সুতরাং মান মানে যে ব্যক্তি, ইয়ামাল মানে কাজ করেছে, মিসকালা মানে পরিমাণ, যাররাতিন মানে বিন্দু, বিন্দু পরিমাণ, খয়রান মানে ভালো, বিন্দু পরিমাণ ভালো কাজ যে করেছে, ইয়ারাহু সে উহা দেখবে, ইয়ারা মানে দেখবে, হু মানে তাহা,
সে কাজ সে দেখতে পাবে। 8 নম্বর আয়াত বলছে, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ওয়া মানে এবং, মান মানে যে ব্যক্তি, ইয়ামাল মানে কাজ করবে, মিসকালা মানে পরিমাণ, জাররাতিন মানে বিন্দু, বিন্দু পরিমাণ যে কাজ করবে, শাররান মানে নিকৃষ্ট, অন্যায়, শাররান শব্দের অর্থ ক্ষতি, ক্ষতির কাজ করবে, অন্যায় কাজ করবে, ইয়ারা মানে দেখবে, হু মানে উহা। সূরা জিলজালা থেকে বিশ্ব মানবতাকে যে শিক্ষা দেওয়া হয়েছে, মানুষ পৃথিবীর বুকে আসার পরে তার রবের কথা মনে থাকে না, পরকালে যে তাকে ফিরে যেতে হবে এ কথা মনে থাকে না। যে যার চিন্তাধারায় যে ব্যবসা করছে ব্যবসার দিকে, চাষ করছে চাষের দিকে, এভাবে যে যে কর্মে লিপ্ত আছে সেদিকেই তাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, পৃথিবীকেই ধ্বংস করা হবে, পৃথিবী কাঁপতে থাকবে, তার নিজস্ব কম্পনে তাকে কাঁপানো হবে। মানুষ বলবে, হায় হায়, কি হয়েছে এই পৃথিবীর? তার গভীরে থাকা, তার অভ্যন্তরে থাকা এসব স্বর্ণের খনি থেকে স্বর্ণ, রৌপ্যের খনি থেকে, তামার খনি থেকে, পেট্রোলের খনি থেকে নানাবিধ খনিজ সম্পদ কেন বেরিয়ে আসছে? আর সেদিন এটা হবে এই কারণে, এই পৃথিবী তার নিজের খবর ব্যক্ত করবে। তার বুকে দাঁড়িয়ে দাপাদাপি করে, কাকে খুন করেছিলে, কাকে ধর্ষণ করেছিলে, কার বিরুদ্ধে মিথ্যা ছলনা করেছিলে, কার সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছ, কার সম্পদ লুট করেছ, সীমা লঙ্ঘন করেছ, রবের কথা তোমার মাথায় ছিল না, তোমার সৃষ্টিকর্তার কথা তুমি মাথায় রেখে চলনি, সেদিন পৃথিবী সাক্ষ্য দেবে। আর পরবর্তী শিক্ষা এই, সেদিন মানুষ কবর থেকে দলে দলে হাজির হবে, নির্দিষ্ট স্থানে হাজির হবে দলে দলে। কারণ কি? তারা দেখবে তাদের কৃত আমল, তাদের কৃত কর্ম দেখবে, দেখতে পাবে নিজের কর্ম, কোথায় দাঁড়িয়ে কি করেছিল, কোথায় বসে কি প্ল্যান করেছিল, কার এই আমলগুলো সে দেখবে। 3 নম্বর শিক্ষা এই যে সে সামান্যতম ন্যায় কাজ করলে সেটাও দেখতে পাবে, সামান্যতম অন্যায় কাজ করলেও দেখতে পাবে। ও মানুষ, চিন্তা করো, সেদিন তোমার যে অন্যায়গুলো আজ তুমি লুকিয়ে রেখেছ কোটি কোটি মানুষের সামনে, পৃথিবী সেদিন নিজে নিজে ব্যক্ত করবে তোমার অন্যায়, আর তুমি ভিডিও আকারে দেখতে পাবে। বলো সেদিন তোমার লজ্জার অবস্থা কোথায় থাকবে? আল্লাহ আমাদের বুঝদান করুন। শেষে একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।